গত ২৪ ঘণ্টায় ইরাক এবং আশপাশের অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ৩৭টি পৃথক সামরিক অভিযান চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলনের সশস্ত্র ইউনিট। ইরানি বার্তা সংস্থা ইসনারের বরাত দিয়ে পার্স টুডে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। অভিযানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলে আন্দোলনের পক্ষ থেকে জানা গেছে। তাদের দাবি, হামলাগুলো শত্রুপক্ষের সামরিক অবস্থান ও সরঞ্জামকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে, তবে এই অভিযানে সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে রেজাল আলবাস আশাদিদ এবং আসহাবে কাহাফ নামের দুটি গোষ্ঠীও সৌদি আরব ও বাহরাইনে মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা জানায়। ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলো বারবার দাবি করেছে যে তারা যুক্তরাষ্ট্র ইসরায়েল আগ্রাসনের প্রতিক্রিয়ায় এই হামলা চালাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এসব হামলায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রগুলোর কৌশলগত ও সামরিক প্রভাব পরীক্ষা করার অংশ হিসেবে দেখা যেতে পারে। হরমুজ প্রণালী, যা বিশ্বের তেলের প্রায় ২০% পরিবহনের প্রধান জলপথ, সাম্প্রতিক ঘটনার কারণে আন্তর্জাতিক বাজারে বিশেষ গুরুত্ব পেয়েছে। ইরানের সামরিক ও রাজনৈতিক কৌশল এবং হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণের হুমকি আন্তর্জাতিক বাজারে তেলের দামে সরাসরি প্রভাব ফেলছে। অনেক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন, এই উত্তেজনা যদি দীর্ঘায়িত হয় তবে তেলের দাম আকাশচুম্বী পর্যায়ে পৌঁছাতে পারে, যা পুরো বিশ্ব অর্থনীতির জন্য প্রভাব ফেলবে। ইরাকের প্রতিরোধ গোষ্ঠী ও ইরানি সমর্থিত ইউনিটগুলো সামরিক হামলার পাশাপাশি রাজনৈতিক বার্তা ও কূটনৈতিক চাপ তৈরির চেষ্টা করছে। তারা স্পষ্ট করে জানিয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে নির্বাচিত স্থাপনা ও আবাসিক এলাকাগুলোতে হামলা চালানো হবে। এই ধরনের কৌশল মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে আরও বিপন্ন করতে পারে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বৃদ্ধি করতে পারে। ইউরোপীয় দেশগুলো ইতিমধ্যেই সতর্ক সংকেত দিয়েছে। বিশেষ করে জার্মানি এবং অন্যান্য রাষ্ট্র ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাত দ্রুত সমাধানের জন্য কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তেলের খেলায় ইরানের সাম্প্রতিক কৌশল শুধুমাত্র সামরিক প্রতিক্রিয়া নয়, এটি আন্তর্জাতিক কূটনৈতিক চাপ তৈরির একটি কার্যকর মাধ্যম হিসেবেও কাজ করছে। সাম্প্রতিক দিনে যুক্তরাষ্ট্রের প্রতিরোধ গোষ্ঠী ও ইরান সমর্থিত ইউনিটগুলো নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলি নীতি ও আগ্রাসনের বিরোধিতা করছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সংকট সীমাহীন হতে পারে যদি কূটনৈতিক প্রচেষ্টা বা আলোচনার মাধ্যমে সংঘাতের অবসান ঘটানো না যায়।